ভেনেজুয়েলার আকাশ তখন ড্রোনে ঢাকা, আর প্রেসিডেন্ট মাদুরোর আঙুল রকেটের বাটনে। কিন্তু কাজ করছে না কিছুই। মুহূর্তেই যেন সব অচল করে দিল ট্রাম্পের এক গোপন পরিকল্পনা। এক মাস্টারমাইন্ড প্ল্যানেই সব তছনছ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কি সেই পরিকল্পনা যার কারণেই চোখের পলকেই সব শেষ হয়ে যায় মাদুরোর রুশ চীনা প্রযুক্তি? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ভেনেজুয়েলার কারাকাসে এক দুঃসাহসিক এবং রহস্যময় সামরিক অভিযানের মধ্য দিয়ে পতন ঘটেছে ভেনেজুয়েলার শাসক নিকোলাস মাদুরোর। ওভাল অফিসে দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের অবিশ্বাস্য সাফল্যের পেছনে থাকা এক গোপন মারণাস্ত্রের কথা ফাঁস করেছেন। ট্রাম্প ওই মারণাস্ত্রের নাম দিয়েছেন দ্য ডিসকম্বোবুলেটর। অত্যন্ত গর্বের সঙ্গে তিনি জানান যে গত ৩ জানুয়ারি মার্কিন হেলিকপ্টারগুলো যখন কারাকাসে নামে তখন এই রহস্যময় অস্ত্রটি শত্রুপক্ষের সমস্ত প্রতিরক্ষা সরঞ্জাম ও রাডার ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেয়। ফলে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ফেডারেল মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার করা সম্ভব হয়। এবং আশ্চর্যের বিষয় হলো এই অভিযানে একজন মার্কিন সেনাও প্রাণ হারাননি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রেসিডেন্ট ট্রাম্প এই অস্ত্রের প্রযুক্তিগত বিশদ নিয়ে সরাসরি কথা বলার অনুমতি নেই বলে জানালেও এর কার্যকারিতা সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ওরা একটাও রকেট ছুটতে পারেনি। ওদের কাছে রাশিয়ান আর চীনা রকেট ছিল, কিন্তু আমাদের প্রবেশের সময় ওরা বোতাম চাপলেও কিছুই কাজ করেনি। এই অস্ত্রটি আসলে একটি পালসড এনার্জি ডিভাইস, যা অনেকটা রহস্যময় হাভানা সিন্ড্রোমের জন্য দায়ী প্রযুক্তির মতো। রুদ্ধশ্বাস ওই অভিযানের সময় কারাকাসের বিদ্যুৎ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। আকাশে অসংখ্য ড্রোনে ছেয়ে গিয়েছিল। মাঝ পর্যায়ে বিবরণে মাদুরোর নিরাপত্তা দলের এক সদস্য জানান, হঠাৎ করেই কোনো ব্যাখ্যা ছাড়া তাদের রাডার বন্ধ হয়ে যায় এবং এক পর্যায়ে প্রচণ্ড শক্তিশালী কোনো শব্দ তরঙ্গ বা সনিক অস্ত্রের আঘাতে তাদের সবার মাথার ভেতর বিস্ফোরণের মতো অনুভূতি হয়। উপস্থিত সেনাদের নাক দিয়ে রক্ত ঝরছিল এবং অনেকে বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। তারা এতটাই অসাড় হয়ে গিয়েছিলেন যে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেন। বর্তমানে ৬৩ বছর বয়সী মাদুরো ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে বন্দী হয়ে নার্কো সন্ত্রাসবাদের বিচারের অপেক্ষায়। অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যার সঙ্গে মার্কিন প্রশাসনের সম্পর্ক বর্তমানে অত্যন্ত চমৎকার। এদিকে ভেনেজুয়েলার এই সফল অভিযানের পর ট্রাম্প এবার সরাসরি ড্রাগ কার্টেলগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে প্রয়োজনে মেক্সিকোতেও স্থল অভিযান চালানো হতে পারে। ইতোমধ্যে প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকায় মার্কিন হামলা চালানো হয়েছে এবং ভেনেজুয়েলা সংশ্লিষ্ট 7টি তেলবাহী ট্যাঙ্কার থেকে সব তেল সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক অভিযানের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও ট্রাম্পের তৎপরতা তুঙ্গে। ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে এক চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ড সহ সংশ্লিষ্ট এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জমির মালিকানা পাওয়ার দাবি করেছেন তিনি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।